শুভ সন্ধ্যা প্রত্যেককে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা আইডি হাসপাতাল। গত কয়েক বছর আগেই এই বেলেঘাটা আইডি হাসপাতাল ছিল করোনার আতুর ঘর, আর এখন নিপা নিয়ে রাজ্য জুড়ে নিপা নিয়ে একটা আতঙ্ক দানা বেঁধেছে। তবে দর্শক বন্ধুরা, নিপা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাবার কোনো কারণ নেই। চিকিৎসকরা যারা জানাচ্ছেন, নিপা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কোনো প্রয়োজন নেই। এবং এই যে বেলেঘাটা আইডি হাসপাতাল, আমি একবার দেখানোর চেষ্টা করছি। বেলেঘাটা সিআইটি মোড়ের ঠিক পাশেই এই বেলেঘাটা আইডি হাসপাতাল। এবং এই বেলেঘাটা আইডি ও বিজি হাসপাতাল, এটা হচ্ছে রাজ্যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের একমাত্র হাসপাতাল। এবং দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে এই নিপা ভাইরাস নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আমরা বারবার করে আপনাদেরকে বলি যে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক এবং সচেতন হন। এবং এই বেলেঘাটা আইডি হাসপাতাল, আমরা করোনার সময় আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই, বরং সতর্ক থাকা ভালো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেলেঘাটা আইডি হাসপাতাল, তার এমার্জেন্সি। এবং আজকেই আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, আইসিএমআর এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা বা ডিরেক্টর ডক্টর শান্ত সবুজ দাস, তিনি সুস্পষ্ট ভাষায় যেটা জানিয়েছেন যে কোনোভাবেই আতঙ্কের কোনো মানে নেই। আতঙ্কিত না হয়ে বরং আমরা যেন প্রত্যেকে সতর্ক থাকি, অযথা ভয়ের পরিবেশ যেন সৃষ্টি না হয়। এবং যেভাবে নিপা নিয়ে এক শ্রেণীর মানুষ যে আতঙ্ক বা ভয়ের পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছেন, যে কোনোভাবেই ফল বা শাকসবজি অনেকেই খাচ্ছেন না, কিন্তু সে জায়গা থেকে দাঁড়িয়ে সেরকম কোনো ব্যাপার নয়। শুধুমাত্র বলা হচ্ছে যে হাসপাতালে যাদের নিপা উপসর্গ রয়েছে তারা যেন একমাত্র মাস্ক পরেন, যাদের উপসর্গ রয়েছে, এবং অযথা যেন হাসপাতালে কেউ ঘোরাঘুরি না করেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই যে বেলেঘাটা আইডি হাসপাতাল, সেই বেলেঘাটা আইডি হাসপাতালে সেখানে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং সেখানে আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে বর্ধমান মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার হাউস স্টাফ, তিনি গতকাল ভোরবেলা ভর্তি হয়েছেন, যদিও তার সামান্য সর্দি কাশি রয়েছে। যেহেতু নিপার একটা উপসর্গ রয়েছে, সেই কারণে চিকিৎসকরা কোনো রকম ভাবেই তাকে অবহেলা করেননি, সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন। তবে তার নমুনা, রক্তের নমুনা, প্রস্রাবের নমুনা, এগুলো কল্যাণীতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে পাঠানো হবে পুনে এনআইভিতে পাঠানো হবে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সেখানে পাঠানো হচ্ছে। ফলে কেউ আপনারা আতঙ্কিত হবেন না। বারবার করে যে কথাটা বলা হচ্ছে যে আতঙ্কিত না হয়ে বরং তাতে প্রত্যেকে এই সময়টা চিকিৎসকরা এটা বলছেন যেন এই সময় কাঁচা খেজুরের রস, অর্থাৎ টাটকা খেজুরের রস যেটা আমরা বলি, সেই খেজুরের রস না খাওয়াটাই বাঞ্ছনীয় গত কয়েকদিন। তবে গুড় খাওয়া যেতে পারে, অর্থাৎ গুড়ের যে কোনো আইটেম এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির সময় ঘরে ঘরে একটা পিঠে, পুলি, পাটিসাপটার অনেক বাড়িতেই প্রচলন রয়েছে। তো পিঠে, পুলি, পাটিসাপটা চেটে পুটে খান, কোনো সমস্যা নেই। এবং খাওয়া দাওয়াও কোনো রকম বাজবিছাড় নেই। শুধুমাত্র খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা, কারণ ফল খেকো বাদুড় তার যদি মলত্যাগ করে এই খেজুরের রসের মধ্যে, সেখান থেকে এই নিপা ভাইরাস সংক্রামিত হতে পারে। তবে বারবার করে চিকিৎসকরা এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞরা তারা প্রত্যেকে বলছেন যে কোনো রকমভাবে আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। যদি নিপার কোনো রকম সংকেত দেখা যায়, অর্থাৎ নিপার যদি কোনো রকম যে উপসর্গ, অর্থাৎ জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব থেকে শুরু করে খিঁচুনি, এইগুলো থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হন, ডাক্তার দেখান। ডাক্তার দেখালে ডাক্তাররাই ঠিক করবেন যে আপনাকে কী পরীক্ষা করতে হবে বা কোনো রকমভাবে হাসপাতালে আসতে হবে কিনা, তারা সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেবেন। এই গোটা বিষয়টাই আমরা আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি যে অকারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিপার এমন কোনো পরিস্থিতি হয়নি আমাদের রাজ্যে যে ভয়ে থাকতে হবে বা গুটিয়ে থাকতে হবে
এরকম কোনো পরিস্থিতি হয়নি। দুজন মাত্র নার্স আক্রান্ত হয়েছেন, তার মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আরও একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাকি এখনও পর্যন্ত আমাদের রাজ্যে কেউ নিপা আক্রান্ত হননি। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। আপনাদেরকে আমি অবশ্যই পরবর্তী সময়ে আবারও নিপা ভাইরাসের সমস্ত আপডেট সত্যনিষ্ঠভাবে এবং তথ্যনিষ্ঠভাবে আপনাদেরকে দিতে থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।